এখন তো আর চিন্তা ভাবনা করে তার কোনো লাভ হবে না, বলেন? আপনাকে প্রথমেই আমি বলেছিলাম যা কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন। আপনি তো আমার কথাটাকে পেট দিয়ে উড়িয়ে দিলেন। এখন বুঝুন, কত ধানে কত চাল, দুটো বউকে ঘরে খাওয়ানো দাওয়ানো পড়ানো, তার দায় ভার লিয়া। ডেলি 800-900 টাকা করে খরচা হয়ে গেছে বে। বাবা, এটা তো কম। দুটো বউ তোমার, যদি দুটো করেও ছেলে হয় তাহলে 4টি ছেলে হয়ে যাবে। স্কুলের মাইনে, প্রাইভেটের মাইনে, তাদের খাওয়া দাওয়া পড়া, সাজ পোশাক কেনা, ডাক্তার পানি ওষুধ সাইকেল, আবার যদি বড় হয় মোটরসাইকেলও নেবে। ভুল হয়ে গেল রে, দুটো বিয়ে করা। আপনাকে তো আগেই বলেছিলাম যে লাইন মারছেন মারেন মারা, বিয়েটা করতে যায় না। আপনি মারা চলে গেলেন দাদাগিরি করে বিয়ে করতে। এবার বুঝুন কত ঠেলা। একটা বউ থাকাই মারা ভালো ছিল, দুটো বিয়ে করেছি কি মুসিবতে পড়লাম বাড়া, এখন আমি বুঝতে পারছি। মুসিবত তো বলা সবে শুরু আপনার। এখনো তো ছেলে পিলে হয়নি, ছেলে হোক তাইলে আপনি বুঝতে পারবেন। অনেক খরচা হবে বলতে এখন। তা হবে না বড়া? বড়া আমি বিশাল টেনশনে পড়েছি, এখন কি করবো? এত টাকা আমি পাবো কোথায় এখন? ডেলি কাজ করতে হবে। কাজ করে দেবো না, 400 টাকা মজুরি, 400 টাকা মজুরি পেট ভরবে আমার? তাইলে আবার কি, যদি কাজ করে না খেতে পারবা তাহলে বেশি ইনকাম করে খেতে গেলে পার্টি পলিটিক্স করতে হবে। পার্টি পলিটিক্স এখন বড়া কি করে কি হবে? আমার হাতে তো কোনো যোগাযোগ নাই এখন। যোগাযোগ আবার কি? 50 খানা দেখার ভোট আপনার কাছে রেখে দেন, আর একটা ক্লাব তৈরি করেন, যে ক্লাবে ওই পার্টির ঝান্ডাটা লাগিয়ে দেন। প্রথমে তুমি হয়ে যাবা ক্লাবের সদস্য, তারপরে হয়ে যাবা পার্টির মেম্বার, মেম্বার থেকে বারবার ভোটে দাঁড়াবা, আর ভোটে জিতলেই বড় হয়ে যাবা তুমি এমএলএ, আর এমএলএ হয়ে গেলেই বরাবর মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু মাল মেডিসিন আইবে, সেগুলো তোমার হাত দিয়ে লোকের কাছে যাবে। আর সেই সুযোগে আধেক তুমি গাড়ি হয়ে নেবা আর আধেক লোককে দিয়ে দেবা। ভালো হবে না? সংসারটা ভালোভাবে চলবে তোমার। এটাই একমাত্র পথ দুটো বউ পোষার। সে তো অনেক সময় লাগবে রে। আমার বড়া 5টা বছর, 2 বছর তো প্রায় রানিং ভোট হয়েই গেছে, আর 3 বছর বাকি আছে। এই 3 বছরে তুমি পারবে না এটা করতে? আরে একবার যদি তুমি এমএলএ চেয়ারে বসতে পারো, তুমি তোমার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে বসে বসে খেয়েও আমার টাকা শেষ হবে না, জানো তো? এমএলএর পথ এমনই পথ। তাই বলছি মানে একবার নেমেই দেখো কেন। তুমি এমএলএ হইলে আমাদেরও তো কাজ হবে, একটু আধটু তলায় তলায়, বলো হবে না? আইডিয়াটা তো বড়া সাংঘাতিক আইডিয়া দিয়েছিস তো, কিন্তু কোন পার্টিতে দাঁড়াবো রে মারা? পার্টি তো 4-5টা পার্টি আছে। যেই পার্টিটা এখন বড়া লুটি পুটি খেচ্ছে সেই পার্টিটাই দাঁড়াও গো বড়া। তো কোন পার্টির কথা বলছিস বে শালা? শালা বলো না বড়া। বেশ ভুল হয়ে গেছে, তুই কোন পার্টির কথা বলছিস? কোন পার্টিতে দাঁড়াইতে বলছিস? কেন গরিব দরদি পার্টিটাই দাঁড়াইতে বলছি। ও পার্টিতে ঢুংলি লুটি খাওয়া যাবে? বাবা, তুমি তো বড়া মনে হচ্ছে ফেসবুক মেসবুক কিছুই চালাও না। ফেসবুকে দেখো গা বড়া এমন এমন এমএলএটা বাড়ি করে দিয়েছে, সে বাড়ি সাংঘাতি মাংঘাতি বাড়ি, টিপটাপ করে চারিদিকে লাইট জ্বলছে। বলিস কি রে মারা? হ্যাঁ গো বড়া, আবার একটা ঘরে 3টে এসি লাগানো। বাবা, গাড়ির বাঁধন কেটে যাবে। একবার যদি এমএলএ হইতে পারো, তোমার ঘরে 3টি জায়গায় 6টা এসি থাকবে। হবই বড়া, যা এমএলএ, কেউ আটকাইতে পারবে না, আমি এমএলএ হবই। সত্যি করে তো? 100% সত্যি। তোর বন্ধু বান্ধব কটা আছে? 4টে। ঠিক আছে, সন্ধ্যেবেলায় তাদেরকে ক্লাবে ডেকে আই। ওদিকে ক্লাবে কি করবা? তোকে যা বললাম তাই করবি, আর আমি পার্টিটা আজকে দেবো। আজকে আমি তোদেরকে সবাইকে মদ খাবো। সত্যি করে ভাই? হ্যাঁ বে। বেশ ভাই, বেশ বেশ। ওর 4টি-5টা যা বন্ধু আছে সব বন্ধু কটাকে ক্লাবে নিয়ে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আমি গিয়ে গরিব দরদি পার্টির স্যাম্পল গুলো সব টাঙিয়ে দিগা, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে। তাহলে মনে করে আসিস যেন সন্ধ্যেবেলায়, ঠিক আছে? আমি চললাম। বেশ ভাই, বেশ বেশ। একবার যদি ভোটে জিতে এমএলএ হইতে পারে বড় ভাই, তাইলে একেবারে আলী বাবার গোয়ার মতো চিচিং ফাঁক। তোরা কি বলছিস বল বড়া, যাবি কি যাবি না সেটা বল। যাবো তো বড়া, আমার তো ভয় লাগে, কোনো মানুষ বড়া ফিরিতে ফিরিতে মদ খাবে, তার যদি কোনো স্বার্থ না থাকে। হ্যালো, ঠিকই বলছি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার আব্বা। বে তোরা বড়া বুঝতে পারছিস না, আমাদের বড় ভাই বিকাশ গাঙ্গুলি ও নিজের রাজনৈতিক দল গঠন করতে চাইছে। ওই জন্য আমাকে বলে তোর কটা বন্ধু বান্ধব আছে লিয়ে আসবে, আমি পাঠিয়ে দেবো। আর তোরাই আমার সব থেকে পার্সোনাল প্রিয় বন্ধু, তাই তুই দেখি আগামী ইনভাইটটা করছি। চো রে বড়া, সন্ধ্যেবেলায় চো। মদ ফদ খাওয়ানোর পরে অন্য কোনো খারাপ কাজ করতে বলবে না তো বড়া? কেলা চোদা, তাই কেন বলবে? মদ খেতে বলেছে, মদ খেয়ে চলে আসবি। দেখ বন্ধু, তোর বিশ্বাসের খাতিরে গেছি, কিন্তু আমরা কোনো খারাপ কাজ করবো না, আগেই বলে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না, আমিও শুধু থাকবো তো। তোরা মদ খাবি, মদ খেয়ে একটু এনজয় করবি, চলে আসবি, বাস ম্যাটার ক্লোজ। আমারও তো একটা মান সম্মান বলে জিনিস আছে নাকি বল? তুই দিকে লিগে সেখানে আমি বিপদে ফেলাবো, তোরা আমাকে ছেড়ে দিবি? কখনোই তো ছাড়বি না, ছাড়বি বল? না, তা ছাড়বো না। তাইলে আবার গান মারাছিস? তাহলে কখন যাবো? কখন? 5টার সময়। বাংলা মদ থাকবে না ইংলিশ থাকবে? শুন বাড়া, ও আজকে 10-12 হাজার টাকা খরচা করবে, মদও থাকবে, খাসির মাংসও থাকবে, থামসাবও থাকবে, যে যা পারবি চেটিপুটি মারবি, বুঝলি তো? এটা বুঝতে পারবো না বলে, সব বুঝেছি বে। তুই শুধু থাকবি আমাদের সাথে, তুই যেন আবার ফাঁকে ফুঁকে কোনো জায়গায় লুকিয়ে পড়ি না। আমি কেন লুকুবো বে খেলাতে? আমি তো দেখি ইনভাইট করে লিখেছি, আমি লুকিয়ে হবে? আমি তো তোদেরকে সব মদ ফদ ঢেলে দেবো। ভালোই হবে তাইলে। তাহলে 5:30-5টার সময় যাবো, মনে থাকে যেন? হ্যাঁ মনে থাকবে না মানে? অবশ্যই মনে থাকবে। তাহলে তোরা একটু বস, আমি একটু পরে আসি, এসে তোদেরকে ডেকে যাবো। হ্যাঁ বেশ বেশ, ঠিক আছে, যা। হ্যাঁ বে, ব্যাপারটা কেমন একটা ঘোলা ঘোলা মনে হয়েছে না? তাইলে বড়া যেতে হয় না, 10,000 টাকার খাসির মাংস মদ আছে, যাবি না? তা চো বড়া। যদি বড়া আমাদেরকে উল্টো পাল্টা কোনো কাজ করতে বলে, তাহলে আগে সুদি নেবো, তারপরে খাবো বড়া। তাও হবে, ঠিকই বলেছিস বড়া, আগে সুদ দেবো। যদি বলে কিছু করতে হবে না, শুধু ফ্রিতে খা, তাহলে খেয়ে নেবো। হ্যাঁ তাই হবে। বে আমার মন বলছি ওরা বিয়ে করেনি, আমার মন বলছি সেই অনুষ্ঠানে ও পার্টি দিতেও পারে, হইতেও পারে বড়া। তাহলে যাবি তো? যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। এ কই রে? কে?
কে মারাই না এইদিকে আয়। ও কি হলো কি? ওকে ডাকছো? কিত কিত খেলা করতে গেলি নাকি? না, কিটকিট খেলা করতে যাবো কেন? আমি তো রান্না করেছিলাম। আর তুই কোথায় গেলি? এই মা ওয়া কেন কইছো? ফাদা কুকু বাড়ি ঢুকে ওকে সাপের 5 পা দেখলি নাকি? 5 পা দেখে নিল, সাপের 1 পা দেখেছি আমি। পাং মারানি জল হস্তি মাগি খেচ্ছে আর কাত হয়ে গিয়ে খাটি শুচ্ছি। এই কি রে লড়িতে চাপাত, আমি আবার কি করব রে? তোদের দুজনের কাছে কতটা কি সোনা দানা আছে আমার হাতে দে। কিসের সোনা দানা? তোর একটা গলা সোনা চেন আছে, ওইটা আমাকে দে। কেন? কিসের লাগে? সব বাড়া তো কই ফলিলে হবে বল? সংসারটা তো আমি চালাচ্ছি নাকি না তুই চালাচ্ছিস? তা ওয়া সংসার হইতো চালাবে, ও চালাবে না তোমার কে চালাবে? সেই জন্যই তো বলছি সোনা চেনটা লিয়ে আয়। এই মা ওটা আমার মায়ের দিয়া গলার হার বলছে, ওইটা লিয়া কি আদিক কি তামো কথা? ওইটা লিও কি করবে? ওটা বিক্রি করবো। বাবা লো বিক্রি করব। কিসের লাগে? কেন আমি তোমাকে দেব বিক্রি করতে? এমনিতেই মেয়ে ছেলেকে সব কথা বলতে নাই, আবার না বলিও কথা কোনো উপায়ও নাই। কেন কি এমন হলো আর? সংসার চালাইতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, ডেলি 800-900 টাকা করে খরচ হয়েছে। আমি এত টাকা পাবো কোথা ডেলি? এই গাড়ির হুঁশটা কোন আছে? ওই ছুরিকে বিয়ে করার সময় মনে ছিল না দুটো বউ ঘরে গেলে ডেলি 800-900 টাকা খরচা হবে? সবাই যদি সবকিছু আগে ভাগে বুঝবি তাইলে আর কেউ মানুষ ভুল আর নাই করতো না। তবু স্বীকার করলি ফাদা কুকু। গাইল দিহি না বড়া। তা সোনা চেনটা লিও কি করবেই বাকি? রাজনৈতিক ব্যবসায় নামবো। রাজনৈতিক ব্যবসা মানে? রাজনৈতিক ব্যবসা মানে আমাদের যে পুরনো ক্লাবটা রয়েছে ওটাকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভালো করে রং করে গরিব দরদি পার্টির পতাকা মতাকা লাগাবো। মুখ্যমন্ত্রীকে একবার হালকা করে ফোন করে জানাবো, জি স্যার আমি একটা ক্লাবের সদস্য, কিছু ভোটার আমার হাতে আমি নিজের কবজায় করছি, এই ভোটগুলো সম্পূর্ণ আপনাকে আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আর একবার যদি ইলেকশনে জিততে পারি আমি, তাহলে হয়তো ক্লাবের সদস্য এখন থাকবো, পরে হয়তো এমএলএও হয়ে যেতে পারি। আর এমএলএ হয়ে গেলে আমার কাছে তখন কারি টাকা আসবে। তখন লে না কি কিনবি কিন না, হিরের নেকলেস, সোনার নেকলেস, জামদানি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি, রেশম জামদানি শাড়ি, সিলিক জামদানি শাড়ি, ডেলি 2-3 করে শপিং মহল যাবি, কারি টাকা নিয়ে কোনো অসুবিধা নাই, শুধু আমাকে একটু সুযোগ করে দে। ওই জন্যই তোকে আমি চেনটা চাইছি। এ বুদ্ধি কে দিলি গো তোমাকে? এ বুদ্ধি থেকেই ভাত ভাত দুটোই যাবে, চেনটাও যাবে, তুমিও যাবা। কিচ্ছু যাবে না, চেনটা লিয়ে আয় যা। আরে তোর কাছে কি কি আছে রে? আমার কাছে আবার কি থাকবে? শুধু চাঁদির পায়ে তোরা দুটো আছে। আর এটা গলায় তোর মাছ কাটা চেন ছিল, সেটা কিসের? সেটা তো সিটি গোল্ডের। সিটি গোল্ডের? ও হবে না রে, তোরটাই দে। সবই আমিই দেব। আর তুই ফাদা কুকু গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে কাটা, আমাকে এই যন্ত্রণা দিবি তুই। যন্ত্রণা আবার কি রে বানা? যন্ত্রণা বলি কোনো জিনিস আছে নাকি? তাই যা চেনটা লিয়ে আয়। একটা কো শোনা নাই, ও ছুরি আর ওই ছুরিকে তুমি বিয়ে করে নিলা। আবার সেই ওর কথা বলছি। তুই লিয়ে আয় না, লিয়ে আয় যা, ঘর থেকে লিয়ে আয় যা। ফাদা কুকু ভাতার বাড়িতে এতদিন সংসার করেছো, দুটো কাঠ ঘষি বিচে একটা সোনা চেনও বানাইতে পারোনি? যা 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 রান্না কর যা। আমার মা খুব কষ্ট করে এই সোনা চেনটা বানিয়ে দিয়েছিল ঘষে বিক্রি করার পয়সা দিই। আর এই শেষ সম্বলটুকু তুমি আমার কাছে নিয়ে নিলে। ও এরকম ধারা কথা বললে দিতে হবে না, রেখে দাওগা। শেষ সম্বল আবার কি? এরকম হাজার হাজার চেন বস্তা বস্তা আমি তোমার গলায় ঝুলিয়ে দেবো, দেখবা। বেলা ধরো। এটা অরিজিনাল গোল্ড তো? না, ডুপ্লিকেট। কেলা চোদা, আগেকার পুরনো দিনের সোনা ওটা। ওটা অরিজিনাল 24 ক্যারেটের সোনা। ওই রকম সোনা চেন যদি 6 মাস পরে না পাই না, তোমার টিকনি চুলে একটা একটা করে ছেড়ে দেবো। আগে মালটা পকেটে ভরি তারপরে। হ্যাঁ এবেলা বলো। ভালো হও গো, ভালো হওয়ার চেষ্টা করো গো। কেন আমি কি ভালো লয় নাকি? কি যে ভালো সেটা আজও বুঝতে পারলাম না। সময় হলে সব বুঝতে পারবো, আমি এখন চললাম। হ্যাঁ আর শুনো একটা কথা, বলো। ওই ছুরিটাকে একটু শাসন করবা, ঠিক আছে? একটা কথা শুনছি না, কথার উপরে কথা দিচ্ছি, কিন্তু আমি রেগে গেলে কিন্তু বাসনে করে মেরে ওর মাথা ফাটিয়ে দেবো। কথা শুনছি না? না, ঝাড় দিতে বললি ঝাড় দিচ্ছি না। বেশ ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, রাতে ওর ব্যবস্থা আমি করে দেবো। আমি এখন যাই, মেলা কাজ আমার এখন। যাও। খাদ্দা কুকুর বেটা, সোনাটা নিয়ে এখন কি যে করবি? কোন ওই জানে, কোন মদ খাবে না গাঁজা খাবে না, এখন কি করবি? কাদা কুকুরকে দিয়াই ভুল এলো না, কি লাভ? দেখি কাদা কুকুর বেটা কি যে পার্টি করে আর কত বড় যে এমএলএ হয়, তাও আমি দেখি একবার। কেউ কারো নয়, সেই জন্য বলছি 2 পয়সা ইনকাম করে ঘরে রাখো। আজ তোমার 3 মাসে পেটে ছিল, বাড়িতে যদি নরমালে না হয় সে তুমি হসপিটালে সিজার করে করো আর নার্সের রুমেই করো, তাও 14-15 হাজার টাকা খরচা হবে। সেই জন্য বলছি মন্দি কটা দিন কাজ কাম করো। কেন প্রথম ছেলে মায়ের বাড়িতে হবে না? আহারে আমার পাগলা চোদা ভাতার, আমার মায়ের কি বাঁচে তাই সে 15-20 হাজার টাকা খরচা করতে পারবি? ছেলেলি পেটে দিতে খেতেই দিবে, আর ওষুধ পালা ডাক্তার পানি এগুলো তো তোমাকে করতে হবে। বলো, আমিও তো বড় গরিব মানুষ। 15-16 দিন ভইরানো কাজ হলে সমানে ভইরানো কাজ করলাম আর কিস্তির টাকাটা শোধ করলাম। এখন সে ধান লাগবে, তবে আবার সেই লিরোনো সার দেওয়া কাজ হবে। তোর মাকে বল কেন ওরা ওই বাচ্চাটা হবে? মাকে বলবো, তুমি কাপুরুষ নাকি তাই মাকে বলবো? প্রথমেই তোমাকে বলেছিলাম যে কোন 2-6 মাস ওষুধ খাই। কথা শুনলে তুমি আমার? সব সময় তো ভরার লিগে কোন মারামারি করো। আমি কি ওরা ভরিছি বলি কি একাই অপরাধী নাকি? बात तो सही है। এত কর্ম হইও না। বাড়িতেই যদি ছেলেটা হয়, দেখা গেল মাথাটা বেরিয়ে আর পা দুটোর বেলায় বেরিয়ে না, মাঝে মাঝে হয়ে আটকে গেল, তখন কি করবে? তখন মাথাতে মারা দড়ি বাইন যদি পারাম করে ধরে চলে দেবো মারা।